হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের আরও কিছু পড়া। আমরা আগের দিন দেখেছিলাম কত নম্বর পৃষ্ঠা অবধি? আমরা আগের দিন দেখেছিলাম 33 নম্বর পৃষ্ঠা। আজকে আমরা দেখব 34 এবং তারপরে পৃষ্ঠাগুলো। তো সবাই সঙ্গে থাকো। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে রেগুলার ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে লাইভ ক্লাসে জয়েন হয়ে যাও। অ্যাপের ভিডিও ডেসক্রিপশানে অ্যাপটা আছে, অ্যাপের লিঙ্কটা দেওয়া আছে। তো দেখো, আমরা আজকে শুরু করব তোমাদের মতো ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে। তারা কিভাবে ক্লাস করছে, তাদের কি মতামত, সব কিছুই আমরা এই ভিডিওতে দেখব। ভিডিওটা শেষ অবধি দেখবে, আর ভালো লাগলে একবার একটু লাইক করে দেবে। লাইক করলে আমি কি করব, তোমাদের বুঝতে পারবো কে কে আমার ভিডিও দেখেছো। তো চলো আমরা স্টার্ট করি। আমার সঙ্গে আছে দিব্যাংশ, আলিশা, অয়ন, অরিজিৎ, সবাই আছে। ঠিক আছে, আমরা একদিক থেকে শুরু করি। প্রথমে আমরা দিব্যাংশে শুরু করব। দিব্যাংশ, শুনতে পাচ্ছ আমার কথা? স্যার, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আর স্যার, আপনি আমাকে ধরেন তো 2 দিন ধরে। হ্যাঁ, না মানে কি বলতো, একদিক থেকে ধরি তো, তুমি হাত তুলে রাখো না। ঠিক আছে, আজকে তো ধরছি। ঠিক আছে। অঙ্কটা দেখো, এখানে কি লেখা আছে দেখো তো। রসুলপুর গ্রামে যাত্রা পালা চলছে। সামনে মেঝেতে অনেকে বসে যাত্রা দেখছেন। প্রথম দিনে 110 জন ও দ্বিতীয় দিনে 123 জন যাত্রা দেখতে এসেছেন। তাহলে কি করতে হবে? মোট কতজন দেখতে এসছে? মোট কতজন? কি করতে হবে তাহলে? যোগ করতে হবে। মোট বললে যোগ করতে হবে। আচ্ছা, দুদিনে কোন দিন বেশি এসছে বললে কি করতে হবে? কোন দিন বেশি এসেছে? দ্বিতীয় দিন। তাহলে আমরা যখন বেশি কম বার করব তখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ। তাহলে এখন আমরা যোগটা করি। প্রথম দিন যুক্ত দ্বিতীয় দিন। তাহলে প্রথম দিন এসছে 110 জন, তার মানে আমরা এখানে একটা 100 শতকের কার্ড, একটা দশকের কার্ড নিয়েছি। আর দ্বিতীয় দিন এসছে 123 জন। বলো। সবুজ কার্ড একটা, দুটো হচ্ছে 10 কার্ড। হ্যাঁ, 3টে একের কার্ড। তাহলে আমার মোট কটা এককের কার্ড হয়েছে? 3টে। মোট দশকের কার্ড কটা হয়েছে? 3টে। আর শতকের কার্ড কটা হয়েছে? 2টো। তাহলে এখানে দুটোই লেখা আছে, এখানে 3টে লেখা আছে, এখানে একটা লেখা আছে। তাহলে আমার এখানে কত আমরা পড়বো কি করে? এখানে দুটো আছে মানে 200, এখানে 3টে দশক আছে মানে 30, আর এখানে 3, তাহলে 233। মজার কথা হলো আমরা এবার যোগটা করে দেখি। পাশে যদি আমরা যোগটা করি কি হবে বলো তো? পাশে যদি আমরা যোগটা করে দেখো কি হচ্ছে। দেখো, এখানে আমরা করছি 110, 123 যোগ করো। 0 আর 3 যোগ করলে কত হয়? 0 আর 3 যোগ করলে 3 হয়। আর 1 আর 2 কত হয়? 1 আর 2 কত হয়? 3। আর 1 আর 1 হয় 2। তাহলে আমার দেখো, এখানেও আমরা 233 পেলাম, এখানেও আমরা 233 পেলাম। তাহলে আমরা কার্ডের সাহায্যে অঙ্ক করতে শিখে গেলাম। তাহলে এই ঘরটায় কত বসবে? 233। বলো। 233। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা যোগ করব। কিভাবে করব? কিভাবে? কার্ড দিয়ে। এখানে কটা সবুজ কার্ড দেব? 2টো। 200 আছে তাই 2টো সবুজ কার্ড। আর নিচেটা একটা দেব কারণ 100 আছে। এবার হলুদ কার্ড কটা দেবো উপরে? 3টে। আর এখানে হলুদ কার্ড কটা দেব? এখানে
একটাও দিতে হবে না। হ্যাঁ, এখানে একটাও দিতে হবে না। এখানে কটা লাল কার্ড দেবো? এখানে এখানে একটা, একটা। আর এখানে এখানে 5টা। 1 2 3 4 5টা। তাহলে মোট কটা লাল কার্ড হলো? 6টা। 1 2 3 4 5 6। এখানে কটা হলুদ কার্ড হলো? 3টে। 1 2 3। এখানে কটা সবুজ কার্ড হলো? 3টে। 1 2 3। তাহলে রেজাল্ট কত হলো? 336। 303.6 একর। তাহলে এটা হচ্ছে 300। এবার আমরা এই দিকে করি 6 3। তাহলে আমাদের কি হলো? 336। 303.6 একর। এটাকে আমরা কি বলি? 336। বুঝতে পারছো অঙ্কগুলো? হ্যাঁ। পরেরটা, এইবার আমরা যদি শতকের এই গুঠির কাজ না করি বা আমরা যদি কালারিং বল না নিই, পারবে? দেখো তো 4 আর 2 কত হয়? 4 আর 2 6। 6। 3 আর 0 কত হবে? 3। 3 আর 2 কত হবে? 5। তাহলে আমাদের এখানে গুঠি দিয়ে তুমি নিজে করো। হ্যাঁ, গুঠি দিয়ে নিজে করো, ছবি তুলে আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে দিব্যাংশ? ঠিক আছে স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আলিশা, 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 হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এখানে ইউনিট প্লেসে কত বসবে? কটা লাল কার্ড বসবে? স্যার, দেখতে পাচ্ছি না। ইউনিট প্লেসে এখানে দেখো, 3এরটা আমি করাচ্ছি। হ্যাঁ, 3এরটা যোগ করলে হবে এটা 1 0। স্যার, প্রথমে হবে 1। না, 271 আছে। হ্যাঁ, 271-এ হ্যাঁ। আমি ইউনিট প্লেস কত বসাবো? ইউনিট প্লেসে কটা লাল বল? লাল বল, হুম, লাল বল একটা স্যার। একটা। আর হলুদ বল কটা হবে? হলুদ বল 3টে। 271 আছে। 271, 3টে কেন হবে? কটা হবে হলুদ বল? হলুদ বল একটা, 7টা। 1 2 3 4 5 6 7। কেন 7টা হলো জানো? ইউনিট এই 10th প্লেসে, দশকের ঘরে 10th প্লেসে আছে 7। সেই জন্য এখানে 7টা আমরা হলুদ বল বসাবো। 10th প্লেসের বলের নাম্বার কালার হচ্ছে ইয়েলো। আচ্ছা, এবার 100 প্লেসে কত বসাবো? 271-এর জায়গায় তাহলে করে 3। 271 আছে তো। 100 প্লেসে কত 2। বসাবো? 2। 2। 100 প্লেসে 200 বলছি, সেই জন্য এখানে দুটো কার্ড বসাবো, গ্রিন কার্ড। এবার 110-এর ক্ষেত্রে ইউনিট প্লেসে কত বসবে? এককের ঘরে? এটা করে 0। হ্যাঁ, তার মানে একটাও কার্ড বসাবো না। এবার হলুদ কার্ড মানে দশকের ঘরে কার্ড কটা বসবে? তারপরে 1 বসবে স্যার। তারপরে শতকের 10th এই 1000 প্লেসে 1। 1। এবার আমরা টোটাল কটা 1000 প্লেসে গ্রিন বল বসবে? 1। এবার কটা গ্রিন বল হলো? স্যার 381। তাহলে 381 হলো। 1 2 3টে গ্রিন বল। 8টা হলো হলুদ বল। 1 2 3 4 5 6 7 8। আর কটা রেড বল হলো? রেড বল হলো একটা। 3টে। একটা ও। তাহলে আমার উত্তরটা হয়ে গেল। এখানে 3 আছে বলে 300, 8 আছে বলে 81। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তুমি এবার এটা একা একাই করো তো 4-এরটা দেখি। 4এরটা প্রথমে হবে 5, তারপরে 5, তারপর 0, তারপরে 1, তারপরে ওইভাবে না, হবে কোন বল কটা বসাবো আমাকে বলো। ও ও তার লাল ঘরে বসাবো 5টা। তারপরে 10-এর ঘরে বসাবো 0, আর 100-এর ঘরে বসাবো 1। তো 10-এর ঘরে কিছু বসাবো না, 100-এর ঘরে একটা বসাবো। তারপরেরটাই তারপর
তারপরেরটায় এটা 1 এ বসাবো একটা, 10 এ বসাবো দুটো, আর একটায় বসাবো তিনটে। 100 100-এ বসাবো তিনটে, 100 প্লেসে বসাবো তিনটে। তাহলে আমার 100 প্লেসের কালার কি কালার হয়? আর গ্রিন স্যার তাহলে কটা গ্রিন হলো? তিনটে। দেখো আগে তো একটা ছিল আর এখন তিনটে, তাহলে মোট কটা হলো? চারটে। আর 10th প্লেসে কত হলো হলুদ বল? 2। আর রেড বল কটা হলো ইউনিট প্লেসে? 6। 5 6 6। তাহলে কি হলো এবার? এখানে আমাদের হলো 400, 5 আর 1 6 হলো 2, আর এখানে 4, 426 হয়ে গেল। কত হলো? 426। বুঝতে পারছো না পারছো না? স্যার বুঝতে পেরেছি। এবার দেখো তো, অমল দোকান থেকে কিছু ফজলি আম কিনলো 87 টাকায়, আর কিছু ল্যাংড়া আম কিনলো 25 টাকায়। ফজলি আম কত টাকায় কিনলো? 87 টাকায়, 87 রুপিজে। কততে কিনলো? 87 রুপিজে। আর ল্যাংড়া আম কিনলো 25 রুপিজে। 5 রুপিজে। তাহলে আমাদের টোটাল কত হলো? তাহলে আমরা যোগ করব 7 আর 5 কত হয়? 112। হ্যাঁ, তাহলে 112 হয়ে গেল। এবার আমরা গুঠির সাহায্যে বা কার্ডের সাহায্যে যদি করি, তাহলে 87তে 8টা 10th বল হবে, ইয়েলো বল হবে। আর বল এখানে হবে 7টা হবে ওয়ান্স বল বা রেড বল। আর 25-এর মধ্যে দুটো হচ্ছে ইয়েলো বল আর 5টা হচ্ছে রেড বল। তাহলে আমাদের টোটাল রেড বল কটা হলো? 12টা। টোটাল রেড বল হলো 12টা। আর টোটাল ইয়েলো বল হলো 11টা। তো এবার আমরা দেখো 10টা হয়ে গেলে আমরা পরের কালারে কনভার্ট করতে পারি। তো 12টা লাল বলকে আমরা 10টাকে কনভার্ট করে দিলাম একটা ইয়েলো বলে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে ইউনিট প্লেসে দুটো রেড কার্ড পড়ে থাকলো, আর 10টার বদলে একটা ইয়েলো কার্ড পেয়ে গেলাম, এই ইয়েলো কার্ডটা। আর এখানে ছিল 8টা, আর এখানে ছিল দুটো, 10টা। আর একটা পেলাম আমরা এই ইউনিট প্লেস ভাঙিয়ে, ইউনিট প্লেসটাকে কনভার্ট করলাম ইয়েলো বলে, নিয়ে 11টা হয়ে গেল। 11টা মানে একটা রেড 10th বল আর 10টা 10th বল। তাহলে 10টা 10th বলের জন্য আমরা কি পেলাম? একটা গ্রিন বল পেলাম। একটা জিনিস বলো, আমরা যদি একটা ইয়েলো কার্ডকে ভাঙিয়ে নিই, খুচরো করি, একটা ইয়েলো কার্ড মানে কটা রেড কার্ড? 10টা। 10টা রেড কার্ড। একটা ইজ ইকুয়াল টু 10টা রেড কার্ড। একটা ইয়েলো কার্ড মানে 10টা রেড কার্ড। আর 10টা ইয়েলো কার্ড মানে কত? 10টা। একটা গ্রিন কার্ড। একটা গ্রিন কার্ড মানে ইয়েলো কার্ড সমান 10টা ইয়েলো কার্ড। কটা? 10টা ইয়েলো কার্ড। ইয়েলো কালারের আকার কেমন হয়? 4 কোণা হয়। রেড কালার কেমন হয়? রেড কালারের আকারটা হয় 3 কোণা। হ্যাঁ, আর গ্রিন কালারেরটা গোল। বৃত্ত। হ্যাঁ। তাহলে বুঝতে পারছো তো ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, দেখো তো এখানে অমল দোকানিকে 112 টাকা দিল। ক টাকা দিল? 112 টাকা। 112 টাকা মানে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10-এর একটা দুটো খুচরো পয়সা দিয়েছে 10-এর। দেখো তাহলে খুচরো পয়সা কটা দেবে? 112 টাকা খুচরো দিয়েছে। আচ্ছা, এবার পেয়ারা দেখো তো। বারুইপুরে বাড়ির উঠোনে পেয়ারা রাখা আছে। কটা পেয়ারা রাখা আছে দেখো তো? এখানে আছে 50টা, 5টা এখানে দেখো 50টা আছে। এখানে কটা আছে? এখানেও 50টা। আর এই জায়গাটায় কটা আছে? এখানে 1 2
তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা ছটা। 11টা। তাহলে কত হলো মোট? মো- 50 আছে, মোট 50 আছে, আর এখানে নিচে আছে 6টা, তাহলে 106টা। কটা আছে? 106টা। 106টা। তাহলে পেয়ারা আছে 106টা। দিদি আরো 5টা দিল। দিদি কটা দিল? স্যার কি বলছেন? দিদি আরো 5টা দিল। দিদি আরো 5টা দিল। আগে 106টা ছিল, দিদি আরো 5টা দিল। বাড়বে না কমবে? কমবে। এই 106টা, বাড়বে। একটা 106টা তোমার প্যাকেটে ভরা আছে, আরো 5টা আমি তোমাকে দিলাম, বাড়লো না কমলো? বাড়লো। বাড়লো মানে কি হবে? যোগ হবে। যোগ। তাহলে 106 এর সঙ্গে 5 যোগ করলে কত হবে? 106 এর সঙ্গে 5 যোগ করলে 101 111 হবে। ঠিক বলেছো। এবার দেখো তো এই অঙ্কটা। টেবিলে দেখো ইচ্ছে মতো কার্ডগুলো রাখা আছে। 3 কোনা কার্ড আছে, 4 কোনা কার্ড আছে, আর গোল কার্ড আছে। আমরা আগেই বলে দিয়েছি। তো 3 কোনা কার্ড আছে 7টা, 4 কোনা কার্ড আছে 2টো, আর গোল কার্ড আছে 3টা। তাহলে কত টাকা এটা? কত হলো? তাহলে গোল 3টে, 4 কোনা 2টো, 3 কোনা 7টা। গোল 3টে 3টে মানে 300। গোল 3টে মানে 300, 4 কোনা 2টো মানে 20, আর 7টা লাল মানে হচ্ছে 7টা 3 কোনা মানে হচ্ছে 7, তাহলে 327। তো এইভাবে আমরা ইচ্ছে মতো কার্ড তুলে নিয়ে আমরা অঙ্ক করতে পারবো। ঠিক আছে? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমরা কিভাবে করছি দেখো, তারপর তোমাকে আবার সময় হলে ধরছি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। অয়ন, অয়ন কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এইখান থেকে তোমাকে বলা হলো যে 6টা গোল কার্ড তোলো, 8টা তোলো 4 কোনা কার্ড। কটা 8 4 কোনা কার্ড? 8টা। আর 3 কোনা কার্ড বলা হলো 3টে। কত তুললে তুমি? কতটা, কত উঠলো? কত লেখা হবে এটা? এটা মানে কত উঠলো নাম্বার? স্যার 683। 683। গুড বয়। তাহলে বুঝে গেছো? আচ্ছা, তোমাকে যদি বলি যে দেখো আমি এখানে কিছু লিখছি, তুমি পড়তে পারছো কিনা দেখো। 1 2 3, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, বলো কত হলো? বলো। গ্রিন 3টে, ইয়েলো 5টা, আর রেড হচ্ছে 7টা। স্যার 300 357। কত স্যার হবে? 56। 357। স্যার 57। তাহলে এইভাবে টেবিলে ছড়ানো কার্ড থেকে তোমরা তাহলে অঙ্ক করতে পারবে। হ্যাঁ স্যার। তাহলে আমরা বিভিন্ন রং দেখে শিখে নিতে পারবো অঙ্কগুলো। আমরা আকার দেখে, যদি তোমাকে বলা হয় যে 1-এর কার্ড নিলাম 6টা, 10-এর কার্ড নিলাম 7টা, আর 100-র কার্ড নিলাম 3টে 4টে, তা কত হলো? 100-র কার্ড 4টে, 1-এর কার্ড 6টা, 10-এর কার্ড 7টা। তাহলে তোমার কত টাকা, কত হলো, কত নেওয়া হলো? 100-র কার্ড 4টে, 4টে 100-র জন্য 400। 73 74 75 স্যার পাচ্ছি না এটা। 76। তাহলে এটা হবে 476। কেন 7টা 10-এর কার্ড মানে 70, 6টা 1-এর কার্ড মানে 6, তাহলে 476টা। এইটা দেখো তো কি বলেছে, 2-এরটা দেখো। মিতা কার্ড তুলেছে
মিতা কাঠ তুলেছে। দেখো কটা কাঠ আছে এখানে? স্যার স্যার এখানে দুটো কাঠ আছে। স্যার দশকের ঘরে দুটো কাঠ আছে। আর স্যার এককের ঘরে 8টা। স্যার 8টা। তাহলে কত হলো? স্যার স্যার 228। এখানে হচ্ছে 228। গুড বয়। এখানে দেখো তো কি তুলেছে? মিতা কাঠ তুলেছে। স্যার লিখতে হবে এটা। স্যার এটা লিখতে হবে। কি লিখতে হবে? এখানে তোলেনি তো, 100 কাঠ তোলেনি, এককের কাঠ তোলেনি। স্যার 50টা। এবার যোগ করো, এবার যোগ করো। 8, 5, 6, 7। স্যার 200। স্যার বলো। 87। স্যার 287। ভুল। 278। কত? 78। দেখো 1 2 3 4 5 6 7। তাহলে 7 7 10 70 হয়। 70 আর 8 78। আর এখানে 278। বুঝতে পারছো? ও এটা হ্যাঁ দেখো, এটা স্যার। 3-এরটা দেখো। মিতা তুলেছে হলুদ কাঠ তুলেছে দুটো। স্যার 228। এখানে হবে 228। 2 2 8। কিন্তু এখানে 7টা কাঠ আছে, 28 কেন হলো? উপরেরটা বলছিলাম আমি। হ্যাঁ, উপরেরটা কত হলো? ও এইটা বলছিলে, আচ্ছা 228। তারপরটা? স্যার তারপর এটা স্যার 50। হ্যাঁ, স্যার 50। ভালো করে দেখো তো 50 লেখা আছে? 5টা স্যার 100 টাকার কটা আছে? নোটে 50 হয়? না স্যার 500 500 500। হ্যাঁ, তো এবার যোগ করো। এখানে কটা স্যার 100 হলো? কটা 100 হলো? স্যার স্যার 6টা এই 7টা। ভুল ভাল গুনতে পারো না? 7টা 100 হলো। এখানে কটা দশক হলো? 7। স্যার দুটা। 20 হলো। কটা হলো? হ্যাঁ, 8। স্যার 20। স্যার তাহলে এটা না স্যার। 728 কত হলো? স্যার 728। একটু প্র্যাকটিস করবে, হ্যাঁ? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? ঠিক আছে স্যার। হুম। অরিজিৎ, অরিজিৎ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। চারেরটা ঝটপট করো। চারেরটা চারেরটা হবে ওপরে হবে 217। 217 হলো। হ্যাঁ, নিচে হবে 8। তাহলে কত হবে? তাহলে এখানে কত হলো হবে দেখো, এখানে কটা লাল বল হলো? এখানে 15টা। 15টা। এবার 15টা তো আমরা একসঙ্গে করতে পারবো না, তার জন্য 5টা লাল বল থেকে গেল, আর 10টার জন্য একটা হলুদ বল পেয়ে গেলাম। তাহলে এখানে কটা হলুদ বল হলো? এখানে 10টা। দুটো হয়ে গেল। একটা আগে ছিল আর একটা নিচে লাইনে এলো, 20 হলো। আর এখানে দুটো 100 200 আছে, তাহলে কত হবে উত্তর? 28 সাথে 15, 5 হাত থেকে 1 2 2 225, তাই না? তারপরটা নিজে করো। তারপরেরটা হ্যাঁ, 1 2 3 4 400। 1 2 3 4 5 6 7 8 483। বলো। 483। এখানে হবে 408 3 483, ঠিক বলেছো। তারপরটা কত হবে? তারপরটা হবে 1 2 3 1 2 3 4 6 7 8। তারপর হবে
48। তাহলে কত হবে যোগ করে এবার? তারপর যোগ করে এখন হবে 500। এটা আগে করো। 8 আর 3 11, 1 হাত থেকে 1, 12 13 3 হাত থেকে 531 হবে। এবার যদি আমরা এখানে করি তাহলে দেখো কি হচ্ছে গল্প। এখানে 8টার 3 11টা হয়ে যাচ্ছে লাল কার্ড, তো একটা লাল কার্ড থাকলো আর বাকি 10টার জন্য একটা হলুদ কার্ড পেয়ে গেলাম। এবার এখানে দেখো 8টা ছিল আর 4টে, 12টার 1-এ 13টা হয়ে যাচ্ছে। 13টার মধ্যে আমরা 3টে থাকবে, এখানে কত থাকবে? 3টে থাকবে। আর একটা চলে যাবে এই ঘরে, তাহলে এখানে হলো 500। তাহলে এখানে 5টা একক 100 কার্ড আছে বলে 500, 3টে দশকের কাজ আছে 3, আর এখানে একটা এককের কাজ আছে বলে 1, তাহলে 531। কি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, অসুবিধা হয় না তো? তারপর একটা করো তো দেখি, 6টা চটপট করো। তারপরে হবে 355। ওপরে হবে 355, ঠিক বলেছো। তারপর একটা কত হবে? নিচে 55। তারপরে নিচে 55, ভেরি গুড। তাহলে কত হবে যোগ করে? তারপরে হবে বলো। 410। এখানে 5 আর 5 10-এর শূন্য, হাত থেকে 1, 10 1 4। গুড বয়, ভেরি গুড, সব ঠিক হয়েছে। তাহলে অঙ্ক বুঝে গেছো তুমি? স্যার। এখানে দেখো 5টার 5টা 10টা, তাহলে একটাও লাল কার্ড থাকলো না, একটা হলুদ কার্ড হয়ে এই ঘরে চলে এলো। তাহলে হলুদ কার্ডের সংখ্যা কত হলো? 10, আর 1-এ 11টা। 11টার মধ্যে সব কার্ডগুলো 100 টাকার নোটে পরিণত হলো। এখানে একটাই শুধু পড়ে থাকলো হলুদ কার্ড, তাহলে এটা হয়ে গেল 400। আর এখানে একটা 10 মানে 10, এখানে কিছু নেই মানে 0, তাহলে 410 হয়ে গেল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইভাবেই করতে হবে, ঠিক করেছো। ঠিক আছে, আগেরগুলো বুঝতে পেরেছো? স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, খুব ভালো ছেলে। আর অন্যান্য বিষয়গুলো হচ্ছে তো পড়া, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। যেটা বুঝতে পারবে না আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে কোশ্চেন লিখে, হ্যাঁ, বা ভয়েস মেসেজ পাঠিয়ে দিবে যে স্যার আমি এটা বুঝতে পারিনি, তাহলে আমি ওটা বুঝিয়ে দেবো আবার। হ্যাঁ, বেশ, সবাইকে ধরি একটু করে, সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার, স্যার, বলো। আপনি উইংস করাবেন? উইংস করাবো, তৃতীয় শ্রেণীর উইংসটা করাবো। একদিনে অনেকটা টেনে দেবো, চিন্তা করো না। দেখি কালকে পরের দিন করাতে পারি। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। বর্ষা, বলো বর্ষা। বর্ষা, শুনতে পাচ্ছ? বর্ষা। হ্যাঁ স্যার। হ্যালো স্যার। এইটা কি হবে দেখো তো, এটা তাড়াতাড়ি হ্যালো করো তো। স্যার। এইটা দেখো। হ্যাঁ স্যার, দেখছি। স্যার, স্যার এটা হবে 5 আর 2 7। 5 আর 2 7, 7-এ 7 বসবে। স্যার বলবো? বলো, 7 বসবে। 5 আর 2 7 বসবে, আর 2 করতে 2 নেমে যাবে, আর 3 করতে 3 নেমে। ঠিক হয়েছে, এটা করো দেখি চটপট। হ্যাঁ স্যার, বলছি। এখানে 8 1-এ 9 বসবে, আর 1 0 1, আর এখানে 5 করতে 5 বসবে। আর কত হলো? আর এটা হবে 7 519। বাহ, তারপর এটা দেখো তো কত হবে? 2 এ 8 9, 2 আর 1-এ 3, আর 2 করতে 2 239। গুড। এইটা কত হলো বলো তো? হ্যাঁ স্যার, স্যার কোনটা? এই দেখো, আমি এখানে করে দিয়েছি, এই যে করে দিয়েছি, দেখো এটা কত লিখেছি আমি। স্যার দেখা যাচ্ছে না, আপনি মুখে বলুন, আমি বলে দিচ্ছি। দুটো গোল করেছি, দুটো 3 কোণা করেছি, দুটো 4 কোণা করেছি। স্যার একবার বলুন। দুটো দুটো গোল, দুটো 3 কোণা, দুটো 4 কোণা।
দুটো দুটো গোল, দুটো তিন, দুটো গোল, দুটো তিন কোণা, দুটো চার কোণা। এটা হবে 222। এটা হবে 222। সবকিছুই দুটো আছে, তাই 2 2 2। ঠিক বলেছো। হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি কার্ড নিয়ে অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, কার্ড দিয়ে অঙ্কগুলো বুঝছি আমি, এই যোগগুলো বুঝতে পেরেছি। ভেরি গুড, ঠিক আছে। কোনো অসুবিধা হবে না তো? না স্যার, কোনো অসুবিধা হবে না। এইটা করো তো দেখি, দেখো ঘিরে দিলাম একটা। 502 এর সঙ্গে 9 যোগ করো। 502 এর সাথে 9 যোগ করবো। 502 এর সাথে 500, স্যার 511। হ্যাঁ, 511। ঠিক বলেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ভেরি গুড, খুব ভালো পারছো। হ্যাঁ, এবছর তোমার পড়াশোনায় খুব মন আছে দেখছি। ভেরি গুড গার্ল। ঠিক আছে, হ্যাঁ ঠিক স্যার, আছে। লাস্টে হ্যাঁ স্যার। শোনো, লাস্টে আমি কোশ্চেন দেবো, কোশ্চেনগুলো করবে। হ্যাঁ, ধৈর্য ধরে দেখো পুরোটা। হুম, সম্প্রীত বলো, বুঝতে পেরেছো? সম্প্রীত, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই অঙ্কটা করো তো। এই অঙ্কটা হুম, তাহলে স্যার প্রথমে 2 এর 8 যোগ করলে হবে 10, 10 শূন্য, আর তারপর 1 এর সঙ্গে 0 যোগ করলে কি হবে, তারপরে 1 এর সাথে 2 যোগ করলে 3, আর ওখানে বসে যাবে 5। উত্তর কত হলো? 530। ঠিক হয়েছে। তারপরেরটা এটা দেখো তো, এইটা কত হবে? এইটা এইটা হুম, এটা 57 যোগ করলে 57 যোগ করলে হবে 16, 16 6 আর তারপরে 16 6 তাহলে দুটো শূন্যের সাথে যদি 1 যোগ করি তবে একই হবে, আর 1 এর সাথে 7 যোগ করলে 8। তাহলে কত হলো? 8 16। আচ্ছা, তুমি এটা বলো তো, কত লিখছি? বলো। এটা এটা হচ্ছে যে 324। 324। গুড বয়, সব তো বুঝতে পেরেছো। খুব ভালো, পড়াশোনায় খুব মন আছে, মনোযোগ আছে। এই লাস্টে এই অঙ্কটা করে দাও, তাহলে তোমার হয়ে গেল। আর ধরবো না তোমাকে। 3 3 আর 5-এ 8 হয়, 3 আর 8-এ হচ্ছে 11, 11 1, 1 2 পর 3, 3 4 5 6 7, 4 7 পর 8 9 10 11। স্যার 111 হবে। গুড, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, খুব ভালো অঙ্ক পাচ্ছো। লাস্টে কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ, কয়েকটা ঠিক আছে। দেখে নেবে, ওগুলো করে আমাকে পাঠাবে। আচ্ছা স্যার। হ্যাঁ, হ্যাঁ, পরিণীতা, পরিণীতা, হ্যাঁ স্যার, বুঝতে পারছো অঙ্কগুলো না পারছো না? বুঝতে পেরেছি। এই অঙ্কগুলো করো তো দেখি। এই অঙ্কটা যেটা ঘিরে দিলাম, দেখতে পাচ্ছো? স্যার, দেখতে পাচ্ছি না। 545-এর সঙ্গে 70 যোগ করতে হবে। 545-এর সঙ্গে কত যোগ করতে 70 হবে? 70 70 70। স্যার কত হবে? 615। হুম, এখানে 615। 5 আর 7 যোগ করলে 5ই হবে। 5 আর 0-তে যোগ করলে 5ই হবে। 7 আর 4-এ হয়ে যায় 11, হাতে রইল 1, 615। গুড গার্ল, ঠিক হয়েছে। এবার তুমি এটা করো তো দেখি, এইটা লাস্টে দেখতে পাচ্ছ, 645-এর সঙ্গে 50 আর 9 যোগ করতে হবে। কি? 645-এর সঙ্গে 50 এবং 9 যোগ করো। এটা হবে 5, এটা হবে 14, 4 হাতে থাকে 10, হবে 704। কত হবে?
9 আর 4 9 আর 5 14 4 হাতে থাকে 1, 10 এর 0 হাত থাকে 1, 7 704। গুড গার্ল। এই তো দারুণ পাচ্ছ। করাই আছে আগে থেকে? না স্যার। এখনই করছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা এখানে দেখো, আমরা কয়েকটা কার্ডের সাহায্যে আরেকবার দেখি এখানে কি বলেছে। প্রথম আলমারিতে 35টি বই আছে, 45টি। তাহলে এখানে কটা আছে? 45টা। এখানে মানে দশকের কার্ড আছে 4টে, এককের কার্ড আছে 5টা, তাহলে 45 হলো। দ্বিতীয় আলমারির তাকে বই আছে 44টা, দশকের কার্ড আছে 4টে আর এককের কার্ড আছে 4টে। তৃতীয় আলমারিতে বই আছে 42টা, দশকের কার্ড আছে 4টে, এককের কার্ড আছে 2টি। এবার মোট কটা আছে? তাহলে আমরা টোটাল তৃতীয় আলমারিতে সাজিয়েছে মোটটি বই। প্রথম আলমারিতে 45টা, দ্বিতীয়তে 44টা, তৃতীয়তে 42টা এবং তিনটি আলমারিতে মোট কতটি সাজিয়েছে যোগ করতে হবে। তো যোগটা আমরা এককের ঘর থেকে শুরু করি, তাই তো? হ্যাঁ স্যার। এবার এখানে দেখো এই কটা এককে যোগ করলে কত হয়। এখানে আছে 5টা, এখানে আছে 4টে আর এখানে আছে 2টি, তাহলে কত হলো? 11টা। কত হলো? 11টা মিলিয়ে। এবার 10টা হলে একটা কি হয়, 10-এর ঘরে ঢুকে যায়। তাহলে এইখানে আমরা একটা মানে 4 কোনা বা একটা দশকের কার্ড দশকের ঘরে দিয়ে দিলাম। আর এখানে পড়ে থাকলো কটা এককের কার্ড? একটা দিতে হবে। এখানে একটা এককের কার্ড পড়ে থাকলো আর 10টার জন্য একটা 4 কোনা দশকের কার্ড চলে গেল। এবার দশকের কার্ডটা গুনবো, তাই তো? হ্যাঁ। এবার দশকের কার্ড হচ্ছে একটা, এখানে আছে 4টে 5টা, 5 আর 4 9টা, আর 4 13টা। 13টা যদি দশকের কার্ড থাকে তাহলে 10টা চলে যাবে কিসের ঘরে? শতকের ঘরে। 10টার বদলে কটা শতক পাবো? একটা শতক পাবো। কটা পাবো? একটা শতক। একটা শতক। আর দশকের কার্ড 3টে পড়ে থাকবে। দেখো 3টে পড়ে আছে আর একটা শতকের কার্ড লেখা আছে আর একটা এককের কার্ড। তাহলে এবার এইটা পড়ে আমরা বুঝলাম এটার উত্তর হবে 131। কত হবে? 131 স্যার। তাহলে এবার যোগ করে একবার দেখে নি ঠিক বলেছি কিনা। 45-এর সঙ্গে 44 আর 42 যোগ করো। তাহলে 5 আর 4 9, 9 আর 2 11, 1 হাত থেকে 1, 3 4 12 আর 1 13। কত হলো? 131। তাহলে দুটো ক্ষেত্রেই 131 হলো, তাই না? স্যার। এইটা দেখো তো, এইটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। করে উত্তরটা কত হচ্ছে বলো। ঠিক আছে স্যার। 16 16 এখানে বলো। এই তো স্যার 16 এখানে 100 66 হবে না, 8 আর 2 10 করে নিলাম আগে। 10 আর 4 14, 4 বসলো এখানে। তো 66 কি করে হলো? হাত থেকে 1। তাহলে 3 আর 1 4 আর 8 12 আর 4 16। 100 কত হলো? কত হলো বলো? 164। তুমি কত বলেছিলে? 166। বুঝতে পেরেছো? তাহলে একটু গন্ডগোল হয়ে গেছিল। তারপর একটা দেখো তো, এইটা কি হবে? এটা হবে 8 আর 2 কত হয়? 204 হবে স্যার। 8 আর 2 10 4, এখানে 7 আর 2 9 10 0 হাত থেকে 1, 204। ঠিক বলেছে। এবার ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, পারছো। আরেকটু প্র্যাকটিস করতে হবে অঙ্ক। ঠিক আছে। হ্যাঁ, উমেশ আলমা বলো। উমেশ আলমা। হ্যাঁ স্যার। এটা পড়ো তো, কি বলা আছে এখানে দেখো তো। শ্রাবণীর দাদার ঘরে আলমারিতে 102টি বই আছে।
শ্রাবণীর দিদির ঘরে 49টি বই আছে। শ্রাবণী সাজালো 35টি বই, এখানে 35 লিখে দিই। তাহলে এখন মোট কটা বই হলো? তাহলে কি করতে হবে আমাদের? যোগ করতে হবে। কতর সঙ্গে? 102, 102 এর সঙ্গে 49 আর 35 যোগ করতে হবে। করো যোগটা আমার সঙ্গে সঙ্গে। 9 আর 2 কত? 9 আর 2 11। 11 আর 5 কত? 11 5 16। 16 আর 6 হাতে রইল হাতে 1। থাক 1 আর 4 কত? 4 আর 5। 5 হলো। 5 আর নিচে 3 আছে, 5 আর 3 কত? 8। 8 বসে গেল, আর এখানে একই নেমে গেল। তাহলে কটা বই হলো মোট? 186 জন। 186টি জন নয়, 186টি বই হলো। এইটা করো তো, দেখতে পাচ্ছ এটা হ্যাঁ। কত হবে? চটপট চটপট চটপট। 5 আর 1 কত? 6। 6 আর 6 6 6 12। 12 আর 2 হাতে রইল 1। তা 8 আর 2 কত হয়? 8 আর 2 10। 10 আর হাতের 1 কত হবে? 11। 11 আর 1 হাতে রইল 1। 1 আর 1 কত? 2। 2 আর 2 4। 4 আর 1 5। 5। তাহলে কত উত্তর হলো? 512। 512 হলো, ঠিক বলেছো। ভেরি গুড গার্ল। বুঝতে পারছো অঙ্ক টঙ্কগুলো? হ্যাঁ। অসুবিধা হয় না তো? না। বাড়িতে প্র্যাকটিস করছো তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো। হ্যাঁ, আমি কোশ্চেন দেবো লাস্টে কয়েকটা, সেই কোশ্চেনগুলো উত্তর করবে। হ্যাঁ, কার্ডের গুলো ধরেন। কার্ডেরগুলো ধরবো একটা? আচ্ছা, বলো তো বলো তো। এটা কত হলো? বলো 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 বলো। বলো। বল মুখে বলো। এটা 4টে কতর কার্ড? এটা গোল মানে কি? 100 কার্ড। তাহলে 4টে 100তে কত হয়? 400। তাহলে 400 হলো। এবার এখানে কত আছে? কিসের কার্ড এটা? 3 কোনা মানে একের কার্ড। একের কার্ড। কটা আছে এখানে? 5টা। 5। আর এখানে কটা 10-এর কার্ড আছে? একটা। এখানে একটা। হ্যাঁ। দুটো আছে। একটা দেখাচ্ছে। এবার তাহলে হয়ে গেল 425। দুটো দশকের কার্ড আছে, 5টা এককের কার্ড আছে, আর 4টে 100-র কার্ড আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আর এই অঙ্কগুলো, ওই কার্ডের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে। যেগুলো করে দিলাম ওইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট খুব। ঠিক আছে, একটু পড়বে, কার্ডের সাহায্যে করো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। শিফা বলো। শিফা, শিফা, হ্যাঁ স্যার। বাগানে আম কুড়িয়েছো কোনোদিন? না স্যার। এবার তো আম কুড়ানোর গল্প চলে এলো। কি মজা! বাগানে ঝড় উঠেছে আর আমগুলো পড়ে গেছে। তাহলে এবার এখানে দেখো,
এই প্রথম গাছের গোড়াতে পড়ে আছে 36টি আম। কটা আম পড়ে আছে? 36। দ্বিতীয় গাছের গোড়াতে পড়ে আছে 42টি আম। কটা? 42। আর তৃতীয় গাছে দেখো 37টি আম পড়ে আছে। সব হ্যাঁ। আমগুলোকে সিফা সবকে ভরে নিল ব্যাগের ভেতর। কটা আম হলো? তাহলে কি করব, যোগ না বিয়োগ না গুণ? যোগ। তাহলে দেখো তো এবার কত হচ্ছে, যোগ করো। স্যার এটা হচ্ছে 115। এখানে দেখো 6 আর 2 8, 8 আর 7 15। ঠিকই বলেছো, 15। 15 5 হাতে থাকে 1, তাহলে 3 আর 1 4, আর 4 8 আর 3 11, 115। একদম ঠিক হয়েছে তোমার অঙ্ক। কড়াই আছে নাকি তোমার? কড়াই আছে? না স্যার। আচ্ছা বলো তো এটা কত লিখছি আমি? এটা কত লিখলাম? কত? এটা 235। আচ্ছা 235। গুড বয়, এই তো সব বুঝে গেছো, আর কোনো চিন্তা নেই আমার। বলো এটা কি হবে? এটা মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট 1.5 টাকার জিনিস কিনেছে। যোগ করো। 8 আর 5-এ কত হয়? 8 আর 5-এ? 8 আর 5-এ 13। 13 3 হাতে থাকে 1। হ্যাঁ। তাহলে এবার 6 এর আগে 7, 3 10 শূন্য, হাতে থাকে 1, তাহলে কত হলো? 203। 203 টাকার জিনিস কিনেছে। 203। 3। তাহলে এবার তাহলে তো দোকান করতে গিয়েও পারবে, তাই না? হ্যাঁ স্যার। তুমি ধরো ফুটবল কিনেছো 475 টাকার, হ্যাঁ স্যার। আর ঘড়ি কিনেছো 120 টাকার, হ্যাঁ। আর তুমি কিনেছো র্যাকেট বা কর্কেট বল কিনেছো, র্যাকেট বল হ্যাঁ স্যার। মানে ব্যাডমিন্টন আর র্যাকেট কিনেছো 231 টাকার। তাহলে ক টাকা খরচা হলো, পারবে তো এটা যোগ করতে? হ্যাঁ। করো নিয়ে আমাকে চ্যাটে দেবে। হ্যাঁ, লিখে নাও 475, 120 আর 231। সবাইকে দাঁড়ান বলছি এটা করে চ্যাটে দাও। দাঁড়ান স্যার। লিখলে? স্যার এটা হচ্ছে 826। 3 2 5 আর 7 12, 2 হাত থেকে 1। এটা 826 হবে। 826 হবে, ঠিক। আচ্ছা 3-এর অঙ্কটা দেখো তো পাচ্ছ কিনা। 3-এর স্কুলের রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথ যেদিন জয় জন্মদিন হয় সেই দিনটাকে বলা হয় জয়ন্তী। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসেছে। এসেছে। আমাদের শিক্ষক আর শিক্ষা মিলে 5 জন, তাহলে 5 112 জন আর 5 জন। হ্যাঁ স্যার। আর 8 জন বাইরে থেকে এসেছে লোক, অতিথি। হ্যাঁ স্যার। অনুষ্ঠান হলে আমরা দেখি না বাইরে থেকে অনেকে আসে, গেস্ট। হ্যাঁ স্যার। গেস্ট এসছে কজন? 8 জন। তাহলে কতজন এসছে মোট? তাহলে আমরা কি করব, 112 সঙ্গে 5 জন টিচার, 8 জন আছে গেস্ট, এটা যোগ করব। হ্যাঁ স্যার। তাহলে কত হবে? 125। 125। তাহলে 125 হবে। তাহলে আমাদের মোট 125। তাহলে এবার আমরা অঙ্কটা করে নিয়ে আমরা যদি এবার 2টো করে মিষ্টি দিই, কটা মিষ্টি লাগবে? তাহলে গুণিত 2 করব। হ্যাঁ স্যার। যদি 20 টাকা করে টিফিন দিই তাহলে গুণিত 20 টাকা, এটা করব, তাই না? হ্যাঁ ঠিক আছে, ভালোই বুঝতে পারছো অঙ্ক, সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। লাস্টে কোশ্চেন দেবো, সবাই মিলে বাড়িতে করবে।
ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, আর্য বলো। আর্য, 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 শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। চারেরটা দেখো তো কি করতে হবে। চারটা, একটা 3 অঙ্কের, একটা 2 অঙ্কের আর একটা 1 অঙ্কের সংখ্যা নিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও যোগ করি। হ্যাঁ, তো 3 অঙ্কের সংখ্যা মানে 3টে অঙ্ক থাকবে। তো এখানে লিখতে পারি একটি বইয়ের দাম দাম 123 টাকা, হুম, একটি খাতার দাম 25 টাকা, তাই না? হ্যাঁ স্যার। একটি পেনের দাম 5 টাকা। তাহলে মোট কত টাকা খরচা হলো? তাহলে 123, 25 আর 5, তাহলে কত হবে? স্যার মোট 153 টাকা খরচা হয়েছে। ওয়াও, গুড বয়, এত স্পিড তোমার, ভেরি গুড বয়, ভেরি গুড, দুর্ধর্ষ। এবারে এটা দেখো তো মিতালিদের অঙ্কটা পাচ্ছ কিনা। হ্যাঁ স্যার, পড়ছি। মিতালিদের পাড়ায় এবছরে পয়লা বৈশাখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই হ্যাঁ, অনুষ্ঠানে 40 জন এসেছে, কিন্তু বিশেষ কারণে 4 জন অন্য কাজে চলে গেল। তাহলে এসেছিল কতজন? এসেছিল 46 জন। 46 জনের মধ্যে 4 জন বাদ দিয়ে দিলাম, হ্যাঁ স্যার, তাহলে কটা থাকলো? এখন 42 জন রইল। ঠিক বলেছো, তাহলে এখন 42 জন রইলো। হ্যাঁ তাহলে স্যার, পয়লা বৈশাখের অনুষ্ঠানে কতজন উপস্থিত আছে? 42 জন। 4 জন তো চলে 42। গেছে। এবার হ্যাঁ স্বাধীনতা স্যার। দিবসের দিন দেখো তো কি হচ্ছে। স্বাধীনতা দিবসে পাড়ার সকলে মিলে একসঙ্গে খাবার খাবে। হুম 158 জন এসেছিল, তাদের মধ্যে 6 জন ঠিক করলো তারা খাবার না খেয়ে বাড়িতে নিয়ে যাবে। তাহলে এসেছিল কতজন? 158 জন। 158 জন এসেছিল। তাহলে 158 জনের মধ্যে কজন নিয়ে গেল? 158 জনের মধ্যে 6 জন নিয়ে চলে গেল। 6 জনে বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো কত? 152 জন। 152 জন। তাহলে একসঙ্গে বসে বসে খেলো কত? 152 জন একসঙ্গে বসে খেলো। 152 জন। এবার দেখো তো তিনেরটা পাচ্ছ কিনা। এবছর পলাশ তার ক্ষেত থেকে 278টি ঝিঙে তুলেছে, তার ভেতরে তুলেছে 151টি ঝিঙে নষ্ট হয়ে গেছে। 51টি ঝিঙে নষ্ট হয়ে গেছে। তাহলে এবছর পলাশের ক্ষেতে ভালো ঝিঙে আছে ড্যাশটি। তাহলে তাহলে কি হয়েছে দেখো, 127টি ঝিঙে আছে। 278টি ঝিঙে তুলেছিল, 151টি পচে গেছে। তাহলে এখানে বিয়োগ করতে হবে। তাহলে এখানে 8 থেকে একবার দিলে 7, 7 থেকে 5 বার দিলে 2, 2 থেকে একবার দিলে 1, তাহলে 127টি। আবার যদি আমরা কার্ডের সাহায্যে দেখছি, দেখো এখানে 278টি লেখা আছে, এখানে 100টা, এই 100-র সঙ্গে এই 100 কাটলাম, আর পচে গেছে কত? 151টা। তাহলে এই 5টার সঙ্গে এই 5টা কার্ড কেটে দিলাম, হলুদ কার্ড। এবার এই একটা কার্ডের সঙ্গে এই একটা কার্ড কাটলাম, তাহলে এখানে লাল কার্ড পড়ে থাকলো কটা? লাল 7টা। কার্ড পড়ে থাকলো 7টা। আর এখানে হলুদ কার্ড পড়ে থাকলো 2টো, আর এখানে সবুজ কার্ড পড়ে থাকলো 1টা, তাহলে 127টা হলো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আমরা তাহলে কার্ডের সাহায্যেও শিখলাম, 127টি এখানে পড়ে থাকলো। তারপর এটা দেখো তো, আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 176টি রুই মাছ। কার জালে বেশি এসেছে? তাহলে 198 মানে কি? একটা সবুজ বই মানে
আর একটা নটা হলুদ, 9টা হলুদ কার্ড আর 8টি এককের ঘরে লাল কার্ড। 8টা। এবার কি হয়েছে ঘটনা দেখো, 176টা তাহলে কে তুলেছে? এই 176টা দীপুর জালে উঠেছে, তাহলে একটা আর 76 মানে 7টা হলুদ। হ্যাঁ স্যার। তারপরে এবার লাল কার্ড কটা হবে? 6টা, 1 6টা 2 লাল 3 কার্ড। 4 5 6। এবার কি হবে? কাটাকাটি হবে। এই 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 6টা লাল কার্ডের জন্য এখানে 6টা লাল কার্ড বাদ চলে যাবে। হ্যাঁ স্যার, এখানে পড়ে থাকলো কটা লাল কার্ড? 2টো। 2টো লাল এবার কার্ড। হলুদ কার্ড কটা পড়ে থাকলো দেখো, হলুদ এখানে কটা আছে? 7টা। 7টা সব কেটে দিলাম, এদিকে কেটে দিলে 4টে আর 3 7টা কাটা গেল। আর 7টা তাহলে কাটা পড়ে গেল। থাকলো কটা? 2টো। 1 2। এবার সবুজ কার্ডে কি হবে? কাটা হয়ে গেল সব, তাহলে আমার সবুজ কার্ড পড়ে থাকলো না, তাহলে কটা বেশি ধরেছে? 22টা বেশি ধরেছে। তাহলে বুঝতে পারলে? অতএব এর জালে, অতএব মাশরুমের জালে, এখানে কি লিখবো? মাশরুমের জালে মাছ 22টি বেশি মাছ উঠেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এরকম ভাবে অঙ্কগুলো করবে, সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। আরিয়ান তার রিয়ান, আরিয়ান আর রিয়ান শুনছো? রিয়ান শুনতে পাচ্ছ? এটা পড়ো তো দেখি। এবছরে মিতা ও তার বন্ধুরা 171টি গোলাপের চারা লাগিয়েছে। অমল আর তার বন্ধুরা 121টি গোলাপের চারা লাগিয়েছে। কারা চারা বেশি লাগিয়েছে? কতগুলো চারা বেশি লাগিয়েছে? তাহলে 171টি লাগিয়েছে কে? মিতা আর তার বন্ধুরা। তার বন্ধু। তাহলে এবার মিতাদের 171 মানে শতকের ঘরে কটা সবুজ? একটা। আর দশকের ঘরে কটা লাল, কটা হলুদ? 7টা। একটা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। আর একটা লাল বল। কেন বলো তো? এককের ঘরে এক আছে দেখো। আর নিচে দেখো তো কটা হবে? একটা সবুজ কার্ড একটা সবুজ কার্ড আর একটা, আর 2টো হলুদ কার্ড। 2টো হলুদ কার্ড। গুড বয়েজ। তারপরে আর একটা, আর একটা লাল কার্ড। এবার আমরা বেশি কম বিয়োগ করতে গেলে কি করব বলো তো? এই লালের সঙ্গে লাল এককের ঘরটা আগে করে দিই, একটাতে কাটাকাটি হয়ে গেল, তাহলে আমার 0 কিছুই পড়ে থাকলো না। আর হলুদের এই 2টো হলুদের বদলে এই 2টো হলুদ কাটলাম, এই সবুজের সঙ্গে এই সবুজ কাটা পড়ে গেল। তাহলে এবার বলো কটা সবুজ পড়ে থাকলো? 0। কটা হলুদ পড়ে থাকলো গুনে নাও। 1 2 3 4 5 5টে। 4 5। তাহলে এখানে আমরা কি পেলাম? এইদিকেও 0, এদিকেও 0, তাহলে শুধু 5 আছে দশকের ঘরে। দশকের ঘরে 5 মানে 50। দশকের ঘরে 5 মানে 50। তাহলে কারা বেশি লাগিয়েছে? মিতা ও তার বন্ধুরা। তার বন্ধুরা 50টি চারা বেশি লাগিয়েছে। বুঝতে পারছো অঙ্ক? চারা লেগেছে। অঙ্ক বুঝতে পারছো? হ্যাঁ। বাহ, খুব ভালো। এবার খেলা দেখবো আমরা, ক্রিকেট খেলা। দেখো হ্যাঁ। কাকে ভালো লাগে সব থেকে? কে ভালো খেলতে লাগে? ইন্ডিয়া। ইন্ডিয়া কোন কোন খেলোয়াড়কে সব থেকে বেশি ভালোবাসো? বিরাট কোহলি না সচিন তেন্ডুলকার? বিরাট কোহলি। হ্যাঁ। রিঙ্কু সিংকে চেনো? রিঙ্কু সিং হ্যাঁ। এখন পটাপট ছক্কা মারছে। বাহ, তোমরা তো খুব ভালো ছেলে গো, খুব ভালো। এবার দেখো একটা খেলায় আমরা অঙ্ক করব। ক্রিকেট খেলায় সচিন খুব বিখ্যাত খেলোয়াড়, ক্রিকেটের ভগবান বলা হয়। সচিন 175 রান করেছে। আর সৌরভ আমাদের বাংলার পশ্চিমবঙ্গের একটা খেলোয়াড়, সৌরভ ভারতের ক্যাপ্টেন ছিল, 168 রান করেছে। কে বেশি রান করেছে? সচিন বেশি রান করেছে
হ্যাঁ সচিন সচিন। এবার আমরা করব কি, বিয়োগ করব। তাহলে হ্যাঁ, সচিনের বিয়োগ মানটাকে করতে আমরা হবে। কার্ডের সাহায্যে বসিয়ে দিয়েছি। সচিনের এখানে দেখো একটা 100 করেছে বলে একটা সবুজ, 7টা হলুদ আর 5টা লাল কার্ড আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ আর এইখানে দেখো সৌরভেরটায় একটা সবুজ, 6টা হলুদ আর আটটা লাল কার্ড। এবার মুশকিল হয়ে গেল, এই 5টা লাল কার্ড থেকে 8টা লাল কার্ড কি করে কাটবো? তখন একটা বুদ্ধি করতে হবে। এইখানে এই 10-এর যে কার্ডটা আছে, একটা 10-এর কার্ডকে আমরা লাল কার্ডে রূপান্তরিত করে নিলাম, আমরা লাল করে নিলাম, ভাঙিয়ে নিলাম, খুচরো করে নিলাম। খুচরো করে নিয়ে এবার আমরা কাটাকাটি করছি। এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8টা। এখানে 68 তো আছে না? তার জন্য 8টা কাটা বললো। এবার এইখান থেকে এবার 8টা, 5টা এখান থেকে কাটলাম আর এখান থেকে 3টে কাটলাম, তাহলে কটা পড়ে থাকলো? 7টা পড়ে থাকলো। কটা থাকলো? 8টা পড়ে থাকলো 7টা। হ্যাঁ, তাহলে এখানে দেখো 7টা কার্ড আমাদের পড়ে থাকলো। রেজাল্টের ঘরে কটা থাকলো? 7টা। এবার চলো দশকের কার্ড। এইটা তো আমরা বিক্রি করে দিয়েছি, এটা তো আমরা ভাঙিয়ে নিয়েছি, এটা তো আর নেই, তাই না বলো? এবার এই সবুজ, এই হলুদে এই হলুদ, এই হলুদে এই হলুদ, এটার সঙ্গে এটা, তাহলে আমরা 6টা কেটে দিলাম। তাহলে আর পড়ে থাকলো এখানে হলুদ, 0 হয়ে গেল। 100তেও 0 হয়ে গেল। তাহলে আমাদের উত্তর কত হলো? 7 রান বেশি করেছে সচিন, সৌরভের থেকে 7 রান বেশি করেছে। কিভাবে কার্ড দিয়ে অঙ্কটা করতে গেলে কটা সবুজ কার্ড লাগবে এই ঘরে? দুটো। এখানে কটা হলুদ কার্ড লাগবে? একটা। গুড বয়। এটা কটা লাল কার্ড লাগবে? একটা। গুড। এবার নিচেরটা করব। নিচে কটা সবুজ লাগবে? একটা। একটা। হলুদ কটা লাগবে? জিরো। লাগবে না। লাল কটা লাগবে? দুটো। দুটো। এবার কাটাকাটি করব। বিয়োগ মানে কাটাকাটি, বিয়োগ মানে উপর নিচে। উপরের একটা থেকে নিচের দুটো কাটা যায় না। নো নো নো। তাহলে আমরা এইটাকে কেটে দেবো। এখান থেকে নিয়ে আমরা 10টা লাল বল ভাঙিয়ে নেব, 10টা লাড্ডু। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টার মধ্যে এবার কাটবো কটা? দুটোকে বাদ দিয়ে দিলাম। কটাকে বাদ দিয়ে দিলাম? দুটো। তাহলে পড়ে থাকলো কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। 9টা পড়ে থাকলো। তাহলে এখানে 9টা লাল বল রেখে দিই। 1 2 3 4 5 6 7 8 9। হলুদ বল কিছু পড়ে থাকলো? না, জিরো। জিরো। এবার সবুজ বলে ঝগড়া করছি। এই সবুজ বল এই সবুজ বলকে কেটে দিল। কটা সবুজ বল পড়ে থাকলো গো? একটা। তাহলে আমার উত্তর কত হয়ে গেল? একটা সবুজ মানে 100, আর এইখানে কিছু নাই মানে 0। আর এখানে কটা আছে? 7টা 9টা। এখানে কটা আছে? 9টা। হয়ে গেল। তাহলে আমাদের উত্তর কত হলো? 109। এবার আমরা যদি করে দেখি, তাহলে আমাদের এইভাবে 109 হলো। এবার এখানে আমরা করে দেখি তো। আমরা যেমন করে অঙ্ক করি, দুটো থেকে একটা বাদ যায় না, সেই জন্য এখান থেকে ধার নিলাম। এটা হয়ে গেল 11। 11 থেকে 9 2 বাদ দিলে 9। 1-এর সঙ্গে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 2 থেকে বাদ দিলে 1, তাহলে 109। তাহলে 109 হচ্ছে? 109 হচ্ছে তো? বুঝতে পারছো অঙ্কগুলো? আচ্ছা, নিজে নিজে বাকিগুলো করবে। হ্যাঁ, আমি লাস্টে অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কগুলো করার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকো। প্রিয়াংশু, প্রিয়াংশু, প্রিয়াংশু শুনতে পাচ্ছ? প্রিয়াংশু শুনতে পাচ্ছ? এই অঙ্কটা করো, এই অঙ্কটা করো। কটা সবুজ হবে? কটা সবুজ হবে? হ্যালো কটা সবুজ বল হবে এখানে? হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। 1 2 3 4 5টা। এখানে কটা হলুদ বল হবে? 1 2 3 4 5 6 7টা। এখানে কটা লাল বল হবে?
বলো। দুটো, 1 2। দুটো হবে। আচ্ছা, তার নিচের লাইনে কটা হবে সবুজ বল? সবুজ বল দুটো। দুটো। আচ্ছা, লাল বল কটা, হলুদ বল কটা? হলুদ বল 5টা। আচ্ছা, 1 2 3 4 5টা। এবার লাল বল কটা হবে? লাল বল হবে 8টা। 8টা। 1 2 3 4 5 6 7 8। এবার কি বিয়োগ মানে কি করতে হবে? ওপরের সঙ্গে নিচে কাটাকাটি করতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে এবার প্রথমে করো। হবে বলো। 4। 4 এখানে হবে স্যার না না, প্রথমে, এবার তার দেখো, এবার অঙ্কটা বুঝে নাও। এবার দেখো, এখানে দুটো লাল বল থেকে 4টে লাল বল কাটা সম্ভব নয়। সম্ভব কি? না। তাহলে এবার কি করতে হবে? আমরা এখানে একটা হলুদ বলকে খুচরো করব। হলুদ বলকে কি করব? খুচরো। খুচরো করব। খুচরো করলে কটা পাবো? একটা হলুদ বল মানে কটা লাল বল? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10টা। একটা হলুদ বল মানে 10টা লাল বল। এই হলুদ বলটা কি হয়ে গেল? চলে গেল ওখানে। হুম। এবার কাটো। একটার বদলে একটা, আর একটার বদলে আর একটা, আর একটার বদলে আর একটা, আর একটার বদলে আর একটা, আর একটার বদলে হুম। আর একটা, এই আর একটার বদলে এই আর একটা, এই আর একটার হুম। বদলে এই আর একটা, এটার বদলে এইটা। তাহলে কটা পড়ে থাকলো? এখানে দুটো পড়ে থাকলো, আর এখানে দুটো, দুটো। 4টে। তাহলে এই ঘরে কটা বসবে? কটা লাল বল বসবে? 4। 1 2 3 4। এবার হলুদ বল কটা থাকলো দেখো তো। হলুদ বল থাকলো কাটাকাটি করে নাও। এখানে একটার সঙ্গে একটা, একটার সঙ্গে একটা, একটার সঙ্গে একটা, একটার সঙ্গে একটা, একটার সঙ্গে একটা। তা কটা হলুদ বল থাকলো? একটা। একটা। এবার এখানে কটা সবুজ বল থাকবে দেখো। কাটাকাটি করে নিই। এটার সঙ্গে এটা, এটার এক, সঙ্গে এটা। 3টে। 300 হলো। 300। তাহলে এখানে 8 থেকে 12 থেকে 8 বাদ দিলে 4, 15 হাত থেকে 1, এখানে 6 হয়ে গেল। 314। 314 হয়ে গেল। তাহলে আমাদের এইভাবে আমরা এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 1, আর এখানে পাচ্ছি 4। তাহলে একই অঙ্ক হচ্ছে না? হ্যাঁ। বুঝতে পারছো তো অঙ্কগুলো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কোনো খুব সহজ। অসুবিধা হয় না তো? না স্যার। আচ্ছা, এই অঙ্কটা করো তো দেখি। আমি কিচ্ছু বলবো না, তুমি শুধু করো। ওটা শতকের ঘরে হবে 6, দশকের ঘরে হবে 6, আর এককের ঘরে হবে 6। 6টা সবুজ দশের বল ঘরে বলো। হ্যাঁ, 6টা সবুজ বল। দশকের ঘরে 6টা সবুজ বল, আর এককের ঘরে 6টা সবুজ বল, আর দশকের ঘরে দুটো, মাইনাস দশকের ঘরে দুটো সবুজ বল, আর দশক এই শতকের ঘরে দুটো সবুজ বল, আর দশকের ঘরে 7টা, আর এককের ঘরে 7টা। আর লাল বল? লাল বল 7টা এককের ঘরে। এবার কি করতে হবে? এবার মাইনাস করতে হবে। মাইনাস করা মানে কি করা? বিয়োগ করা মানে কাটাকাটি। তো এবার করো। এখান থেকে একটা 10টা একটা ধার হলো। নিয়ে এই ঘরে নিলাম, তাহলে 10টা পেয়ে গেলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 10টা থেকে কটা বাদ দেবো? 10টা। 10টা 1 থেকে 7টা। 2 3। 2 2 2 2 7টা হলো। তাহলে দুটো, 1 4টে, 6টা। এই কটা বাদ দিলে 6টা হয়ে গেল। 7টা বাদ দিলাম, কটা থাকলো তাহলে উপরে? 1 2 2 3 3 4 5 6 7 8 9টা। কটা থাকলো? 4। উপরে কটা থাকলো? 4 4। কি করে 4টে হলো? এই 7টা কাটলাম তো এখানে। 9টা। নয়। আচ্ছা, এবার হলুদ বল কটা? এবার কি করতে হবে দেখো তো। হলুদ বল উপরে কম আছে, নিচে বেশি। তাহলে একটা সবুজ বল ভাঙিয়ে নিতে হবে।
একটা সবুজ বল হুম। খুচরো করলে কটা হলুদ বল পাবো? 10টা। 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা হলুদ বল পেলাম। এবার নিচের কটা হুম। আছে দেখে নিই। 2 3 নিচে 4 5 1 6 2 7টা। 3 4 তাহলে ওখানে 5 7টা কেটে 6 দিই। 1 2 7টা। 3 4 5 6 7টা কেটে দিলাম। তাহলে কটা থাকলো? 1 2 3 4 1 5 6 7 8টা থাকলো। কটা থাকলো? 8টা। 1 2 3 8টা। 4 5 6 7 8। এবার সবুজ বলের গল্প। সবুজ বল কটা থাকবে দেখো তো। এই সবুজ বল, এই সবুজ বল, সবুজ এইটার বল সঙ্গে এটা কেটে গেলাম, তাহলে 3টে পড়ে থাকলো। 3টে। তাহলে হ্যাঁ। কত হলো আমার? 300 এখানে 8 আর এখানে 89। হচ্ছে 9 389। এবার দেখে নিই আমরা এইভাবে। 6 থেকে 7 বাদ দেওয়া যায় না। 16 থেকে 7 বাদ দিলে 9, হাতে রইল 1, হুম। এখানে হলো 8, 8 এ 16, হাত থেকে 1, এখানে 3 3। ঠিক হয়েছে আমাদের অঙ্ক, একদম ঠিক। এইভাবে হুম। করতে হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ। তার আগের গুলো বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, লাস্টে আমি কটা অঙ্ক দিচ্ছি, সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক হুম। আছে। ওগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হ্যাঁ, যেগুলো দেবো সেগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক স্যার। আছে। হ্যাঁ হ্যাঁ, অর্ঘ্য বুঝতে পেরেছো আজকের অঙ্কগুলো? অর্ঘ্য, স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আজকের অঙ্কগুলো বুঝতে পারা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এই অঙ্কটা করো তো দেখি। দেখতে পাচ্ছ? এই অঙ্কটা করো। দেখতে পাচ্ছি। দেখো, করো এটা। কোনটা? করো। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না। 452 থেকে একটা 121 বল। বাদ দাও। বল কথা বল। একটা বল। হ্যাঁ এই স্যার বলুন। 452 দেখতে পাচ্ছ এখানে? আমি লিখছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, 452 এটা। হ্যাঁ, 452 থেকে বল এটা 121 বাদ দাও। তাহলে জোর করে বল। 5 থেকে 2 গেল, তাহলে খুব সহজ আছে। 2 থেকে 1 বাদ দিলে 1, 5 থেকে 2 বাদ দিলে কত হয়? 3। 3, আর 4 থেকে 1 বাদ দিলে? জোর করে বলছি না। 3। বল। এত 331 সহজ, বল। এত সহজ। 331। হ্যাঁ হ্যাঁ, 331। আচ্ছা, এরকম যদি হয় 252 থেকে 161 বাদ দেবো, তাহলে কত হবে বলো? 252 থেকে 161 বাদ, 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 বাদ দিলে 1। বলো অর্ঘ। বল। হ্যাঁ স্যার। 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 2 থেকে 1 2 বাদ থেকে 1 দিলে বাদ দিলাম, 1। 1। 5 থেকে 6 বাদ দিলে কত হয়? 5 থেকে 6 বাদ। 5 থেকে 6 বাদ দিলে? 6 বাদ দেওয়া যায় না। 5 থেকে 6 বাদ দিয়ে যায় না। তাহলে আমাকে কি করতে হবে? এই 2 এর কাছে এক ধার নিতে হবে। তা 2টা আমার 1 কমে গিয়ে 1 হয়ে গেল, আর এই 5টা তখন হয়ে গেল 15। কত হলো? 15। 15 থেকে 6 বাদ দিলে কত হবে? 6 এর পরে গুনো 15। গুনো গুনো। 6 এর পরে হচ্ছে 7, 8, 9, 10, 11, 15 থেকে 6 বাদ। 6 থেকে গোনো, 6 থেকে 7, 8, 9, বলো বলো, আঙুল গুনো না হলে। কত? 9। 9। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত? 0। 9। 0। তাহলে এবার হচ্ছে উত্তর হয়ে গেল 91। বুঝতে পেরেছো? এই অঙ্কটা যদি করি, 1 থেকে 0 বাদ দিলে কত হবে?
শূন্য বাদ দিলে কত হবে? দেওয়া যাবে না। 1 থেকে 0 বাদ দিলে কত হবে? 1 1। আর 2 থেকে 1 বাদ দিলে 2 থেকে 1 বাদ দিলে 1। 2 থেকে 1 বাদ দিলে 1 8 থেকে 6 বাদ দিলে কত হবে? এখানে 1 2 3 4 5 6 7 8। 8 থেকে বাদ দিচ্ছি, দেখো 8 থেকে 1 2 3 4 5 6টা। কটা পড়ে আছে আর? দুটো। দুটো। আচ্ছা এইটা কত হবে একটু বলো চটপট। 9 থেকে 0 বাদ দিলে কত? 9 থেকে 0 বাদ দিলে 9 9। এটা কত হবে? এটাও 9 হবে। 9 থেকে 1 বাদ দিলে কত? 8 8। তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে, আর এই কার্ডের অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কত লিখছি বলো? 1 2 3 4 1 দেখতে পাই নাই। 1 2 3 4 5। এটা কত লিখলাম? একটা হলুদ কার্ড, 4টে সবুজ কার্ড আর 5টা লাল কার্ড, তাহলে কত লেখা হলো? স্যার দেখতে পাচ্ছি না। একটা হলুদ কার্ড, 4টে সবুজ কার্ড 4টা সবুজ কার্ড 400। আর 5টা লাল কার্ড, তাহলে কত হলো? 415 415। গুড গুড বয়। 15 হ্যাঁ, একটু প্র্যাকটিস করবে। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, অঙ্ক দিচ্ছি, ওগুলো করবে বাড়িতে। ঠিক আছে স্যার। ওকে। হ্যাঁ সম্প্রীত, শুনতে পাচ্ছ? সম্প্রীত, হ্যাঁ স্যার। তোমাকে কোশ্চেন ধরেছিলাম। হ্যাঁ আচ্ছা অঙ্ক দিচ্ছি, তখন উত্তর দেবে। হ্যাঁ, সায়নীকে ধরে নি একটু। হ্যাঁ সায়নী, 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 হ্যাঁ স্যার। প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। পারবে তো? হ্যাঁ স্যার, ওই 43 নম্বরেরটা বুঝতে পারিনি। 43 নম্বর পেজের হ্যাঁ স্যার। কোনটা বুঝতে পারোনি? খেলারটা? হ্যাঁ স্যার। কোনটা? এই 572 থেকে 258 বিয়োগ? না স্যার, ওই ক্রিকেট খেলা ওইটা। হ্যাঁ এইটা তো বলছি। এখানে দেখো লেখা আছে, ক্রিকেটে সচিন রান করেছে 175 রান, সৌরভ রান করেছে হ্যাঁ, স্যার। 168 রান। কে বেশি রান করেছে? তো 168 বড় না 175 বড়? স্যার 175। হ্যাঁ, তো 175 থেকে 168 বাদ দিতে হবে। তাহলে কত থেকে কত বাদ দিতে হবে? 175 থেকে 168 বাদ দিতে হবে। স্যার আটকে যাচ্ছে। তাহলে এবার 5 থেকে 8 বাদ দেওয়া যায়? না স্যার। তাহলে কি করতে হয়? এখান থেকে ধার নিতে হবে। এটা হয়ে গেল 6 আর এই 5টা হয়ে হ্যাঁ। গেল 15, তাই তো? হ্যাঁ স্যার। স্যার ছবিটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। 15 থেকে 8 বাদ দিলে কত হয়? বুঝতে পারছি। 15 থেকে 8 বাদ দিলে কত হয়? 15 থেকে 8 বাদ দিলে 7। 7। এবার 6 থেকে 6 বাদ দিলে? 6 থেকে 6 বাদ দিলে 0। 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে কত রান বেশি করেছে? 6 রান, 7 রান। 7 রান। ঠিক আছে, তাহলে এবার দেখো তো এই অঙ্কগুলো। আমি কয়েকটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। হ্যাঁ, আচ্ছা স্যার। নিয়ে আমাকে দেবে খাতায় করে। লিখে নাও। 453 থেকে 172 বিয়োগ করতে হবে। এটা আমাকে হোয়াটসঅ্যাপে করে দেবে। হ্যাঁ, 572 থেকে 317 বাদ দেবে। স্যার একবার বলুন। স্যার ছবিটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। 453 মাইনাস 172। দাঁড়ান স্যার 1 মিনিট।
স্যার বলুন। 453 থেকে 172 বাদ দাও। 453 থেকে 172। হ্যাঁ স্যার, তারপরে 572 থেকে 317 বাদ দাও। 517 থেকে 372। 517 থেকে 372। হ্যাঁ, 211 থেকে 141 বাদ দাও। এগুলো বাদ দিয়ে করে আমাকে দেখাবে। হ্যাঁ আচ্ছা স্যার। স্যার হোয়াটসঅ্যাপে দেবো? হ্যাঁ, এগুলো কার্ডের সাহায্যেও করে দেখাবে। হ্যাঁ, কার্ড এবং সংখ্যার সাহায্যেও করবে। কার্ড মানে স্যার ওই দুটো বলো। স্যার দুটো সাহায্যেই করবো? হ্যাঁ, দুটো সাহায্যে এই 3টে অঙ্ক করে দেখাবে। আচ্ছা স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো। স্যার একটু ধরুন। কি ধরবো বলো? এটা করো তুমি। তাহলে এই অঙ্কটা করো, দেখতে পাচ্ছ? স্যার স্যার এক জায়গায় দাঁড়িয়ে আছে ছবিটা। সেই জন্য তো মুশকিল হচ্ছে। ঠিক আছে, তুমি এগুলো করো। হ্যাঁ, পরে আবার বেশি ধরবো। নেটওয়ার্কটা ঠিক হোক। ঠিক আছে, ইন্দ্রাক্ষী বলো। ইন্দ্রাক্ষী, ইন্দ্রাক্ষী, হ্যাঁ স্যার। আজকের ক্লাসগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 3টে অঙ্ক করতে দিলাম, দেখলে? হ্যাঁ স্যার। এই অঙ্কটা দেখো তো কি করে হয়। দেখতে পাচ্ছ? ইন্দ্রাক্ষী, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। 46 নম্বর পৃষ্ঠার 2 নম্বর হ্যাঁ অঙ্কটা স্যার। করো। 46 নম্বর পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা করো। কি করে করবে? স্যার বিয়োগ করতে হবে এটা। করো, বিয়োগটা কি করে করবে? করো, কি করে করবে বলো? স্যার 4-এর সাথে 2 বাদ দিলে 2 হবে। আর 4-এর সঙ্গে 2 বাদ দিলে 2 হবে। এখানে তো 2 দেওয়া আছে, তাহলে এখানে কত বসবে? 3 বসবে, কারণ 3 থেকে 1 বাদ দিলে তবেই তো 2 হবে। কি বলো, তাই না? হ্যাঁ স্যার। আর এখানে 4 থেকে 1 বাদ দিলে 3 হবে। তাহলে এটা কি হবে দেখো তো। 3 থেকে 0 বাদ দিলে কত হয়? 3 থেকে 0 বাদ দিলে কত হবে? 3 হয়। 3 হয়। 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4 হয়। 5 থেকে 1 বাদ দিলে 4 হয়। ঠিক আছে, তারপরেরটা এবার কত থেকে 1 বাদ দিলে 4 হয়? 5 থেকে। তাহলে এটা এবার বাড়িতে করবে। এটা বাড়িতে করে আমাকে উত্তরগুলো দেখাবে। আমি 3টে অঙ্ক করতে দিলাম, আর এটা তোমার জন্য থাকলো। হ্যাঁ, এটা কিন্তু ভিভিআই অঙ্ক। ঠিক আছে? ইন্দ্রাক্ষী, কথা বুঝতে পারছো? ঠিক আছে, আমি আর এখানে 3টে দিয়েছি। আর এই পাতার অঙ্কগুলো দেখবে, আমি পরের দিন এগুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। ঋতব্রত বলো। ঋতব্রত, ঋতব্রত, ঋতব্রত। হ্যাঁ স্যার। বুঝতে পারছো? স্যার আমি এই জয়েন করলাম। স্যার আমি এই জয়েন করলাম। কেন দেরি কেন? স্যার বিয়ে বাড়ি গেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি রিপিটটা দেখে নিও। হ্যাঁ হ্যাঁ স্যার আমাকে ধরো। রিপিটটা দেখে নিও। আর দাঁড়াও, ধরছি, দাঁড়াও। ঠিক আছে, দাঁড়াও, ধরছি। এই অঙ্কটা করো তো দেখি। এই অঙ্কটা ঘিরে দিয়েছি, এটা করো। স্যার ছবিটা দাঁড়িয়ে গেছে। 623 থেকে লিখে নাও। 623 থেকে
77 বাদ দাও। এখনই 623 থেকে 277 বাদ। 623 থেকে 278 77 77 বাদ। হুম কত নম্বর? তুমি বলো 623 থেকে 277 বাদ দাও। ঠিক আছে, 623 থেকে 277 বাদ। ঠিক আছে স্যার, করে নিচ্ছি। হুম পারবে না পরে করবে? কত হবে স্যার, বলো? 346। 346 ঋতব বসে বলেছে 346। দেখি আমি হচ্ছে কিনা। 13 থেকে 7 বাদ দিলে 7 আর 6 13, হাত থেকে 1 8 হয়ে গেল, তাহলে 4। একদম ঠিক হয়েছে তোমার উত্তর, ভেরি গুড। ঠিক আছে, তুমি কষ্ট করে বিয়ে বাড়ি খেয়ে এসছো, পরে রিপিট ভিডিও দেখে নিও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। আর এই 3টে অঙ্ক দিয়েছি, এই 3টে অঙ্ক করবে। এই 3টে অঙ্ক দেখো আমি দিয়েছি, এই 3টে অঙ্ক কার্ডের সাহায্যে এবং এমনি করবে, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সবাইকে গুড নাইট, বাই বাই। স্যার গুড নাইট। ওকে, সবাইকে গুড নাইট, বাই বাই।